শীত মানে হালকা রোদ আর ঘর ভরা আরামদায়ক রান্নার গন্ধ। আজ আমি বানাচ্ছি একদম ঘরোয়া কিন্তু ভীষণ স্বাদের মাসকলাই ডাউল দিয়ে লাউ। নরম লাউ, ঘন ডাল আর হালকা মশলার মেলবন্ধনে এই রান্নাটা শীতে মন এবং পেট দুটোই ভরিয়ে দেয়। চুলায় বসা এই সাধারণ রান্নার ভিতরে লুকিয়ে আছে শীতের আসল স্বাদ। চলুন তাহলে শুরু করা যাক। তাহলে এভরিওয়ান আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই রান্নাটার জন্য আমি প্রথমে একটা কচি লাউ নিয়েছি, নিয়ে সেটাকে পিস পিস করে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে এখানে কড়াই দিয়ে দিয়েছি সামান্য তেল। তেলটা গরম হওয়ার পরে এখানে আমি দিয়ে একটা তেজপাতা এবং দিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কেটে। কাঁচামরিচ আমি বেশি দেইনি, আমি এখানে আপনার ঝাল পরিমাণ অনুযায়ী দিবেন, কিন্তু খেয়াল রাখবেন যতটুকু ঝাল খাবেন তার থেকে কিন্তু একটু কম ব্যবহার করবেন। তারপর দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা এবং এখানে দিয়ে দিয়েছি কাঁচা জিরা বাটা। এখানে কিন্তু চেষ্টা করবেন কাঁচা জিরাটা দেওয়ার জন্য, কারণ ভাজা জিরার একটা স্মেল, কাঁচা জিরা আবার অন্য রকম একটা স্মেল থাকে। তারপরে দিয়ে দিয়েছি লবণ এবং হলুদ। দিয়ে এখানে আমি আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে এখানে দিয়ে দিয়েছি মাসকলাইয়ের ডাউলটাকে ভেজে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি এবং দিয়েছি এখানে আরও গোটা কিছু মাসকলাইয়ের ডাউল এবং দিয়েছি 1 মুঠ পরিমাণে মুসুরির ডাউল। দিয়ে এটা কিছুক্ষণ ঢেকে রেখে আমি রান্না করব। রান্না করে কিন্তু অনেক বেশি সিদ্ধ করা যাবে না। যখন দেখবেন যে একটা পানি ছেড়ে দিয়েছে, একটা ভাজা ভাজা ভাব চলে এসেছে, আঠালো একটা ভাব যখন চলে আসবে, ওই মুহূর্তে এটাকে মধ্যে আমি একটু পানি দেবো। তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না ধরে, কারণ যেহেতু আগে থেকেই একটা বাটা একটা গুঁড়ো করা একটা মাসকলাই ডাউল দেওয়া হয়েছিল, যার কারণে এটা কিন্তু তাড়াতাড়ি লেগে ধরে। এই রান্নাতে যতটা সহজ তার চেয়ে খেতে বেশি মজা হয়। যখন দেখবেন যে পানিটা শুকিয়ে একটা ঘন ঘন ভাব চলে এসেছে, ওই মুহূর্তে এটাকে সাইডে রেখে এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরা এবং দিয়ে দিয়েছি একটা শুকনো মরিচ। তবে এখানে শুকনো মরিচের ফোড়নটা একটু বেশি দিতে পারেন যদি ঝাল বেশি খান। তো ফোড়নটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর আপনারা এখানে চাইলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, তবে আমি ধনিয়া পাতা ব্যবহার করি না, যার কারণে এখানে আমি কোনো প্রকার ধনিয়া পাতা ব্যবহার করিনি। তবে যাদের পছন্দ তারা কিন্তু এখানে ধনিয়া পাতা দিতে পারেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর এটা আসলে বাসায় যদি না বানিয়ে খান এটা বুঝতে পারবে না যে কতটা মজা। আসলে আমি অনেক অনেক সময় দেখেছি যে এটা শীত মানেই এই মাসকলাই ডাউল দিয়ে লাউ না খেলে মনে হয় শীতটাই জমে ওঠে না। যেমন পিঠাপুলি শীতের জন্য একদম মানুষের কাছে অনবদ্য, তেমন এরকম একটা ডাউল এবং মাসকলাই ডাউল এবং লাউ দিয়ে রান্না করাটা আমার মনে হয় যে এতটা টেস্ট হয়, সারা বছরও খাওয়া যায়। তবে এই শীতের সিজনটাতে এটার টেস্ট আরও দ্বিগুণ। কথা বলিনি, যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করে না, তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং এই রান্নাটা কাদের কাদের পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।